অনীতি বিলম্বে উপস্থিতি। আমরা রাজনীতি করি মানুষের জন্য, আমরা পাশে থাকতে চাই। আমি ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, যে মামলা হয়েছে এই মামলা আমাদের যে বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি এবং আরো দুইজন নিরীহ মানুষের উপরে মামলা হয়েছে, 4 জনের উপরে। আমরা তাৎক্ষণিকভাবে এই যে 2 জন এবং 2 জন 4 জন মানুষ, এরা আমার মনে হয় উপস্থিত ছিল না। এই ধরনের মামলা যে মানুষ উপস্থিত ছিল না, এখানে কোনো গেঞ্জামও হয় নাই, কোনো ধরনের সংঘর্ষ হয় নাই, কিছুই হয় নাই, এমন অবস্থায় যে মামলা হয়েছে, এই মামলার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এবং এদের যাতে তাড়াতাড়ি তাদের মুক্তি হয় এই ব্যবস্থা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কেউ কাজও করে নাই, কিন্তু দেখা গেছে গাড়ি তারা নিজেরাই গাড়ি মামলা দিয়েছে। এই ধরনের মামলা হলে এই জনগণ, এই অবহেলিত জনগণ যাবে কোথায়? প্রতিবাদ করার মতো ভাষা যদি না থাকে, একটা জিনিসের জন্য প্রতিবাদ যদি করতে না পারে, মানুষ যাবে কোথায়? এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এই তাদের কাছে চাঁদা দাবি করেছিল, সেই চাঁদা না দেওয়ার কারণে আজকে এই নিরীহ 4টি মানুষ কারাবরণ করছে। সেই দিন নবাবগঞ্জ বাজারে বিদ্যুৎ বিভাগের লোক এসেছিল, সেই দিন এই নবাবগঞ্জ বাজারে কোনো ধরনের কোনো দাঙ্গা জমা হয় নাই। আমরা যতটুকু জেনেছি, নবাবগঞ্জ বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিলেন। তিনি শুধু জিজ্ঞাসা করেছিলেন আমাদের ইউনিয়নে, আমাদের এই এরিয়াতে কেন ঘন ঘন লোডশেডিং হয়, তার মাধ্যমে এলাকার এই বাজারের ব্যবসায়ী বৃন্দরা একত্রিত হয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে। তখন তারা বলেছিল আমরা একটি সেকশন আছে বাজার বাজারে, সেই সেকশন কেটে আপনাদেরকে আধা ঘন্টার ভিতরে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করতেছি। এই বলে তারা যখন চলে যায়, তখন আমরা ঘটনা যেটুকু জানতে পেরেছি, নবীগঞ্জ বাজারে গিয়ে তারা তাদের নিজেদের গাড়ি নিজেরাই ভাঙচুর করে, তারা নিজেরাই তাদের নিজেদের শরীরে আঘাত করে পুরোটা জানায় 29 তারিখ একটা জিডি করে, সেই জিডি কিভাবে ইনকোয়ারি হয়, কিভাবে তদন্ত করে 2 তারিখে তারা মামলা এফআইআর করেছিল। এর ভিতরে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব রফিকুল ইসলাম রানু সাহেব, উনি ওয়ার্ড অফিসে গিয়েছেন। মুন্সিপাল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনি সাহেব ওয়ার্ড অফিসে গিয়ে সত্য যে ঘটনা এক্সচেঞ্জের সাথে আলাপ আলোচনা করেন। এক্সচেঞ্জ সাহেব তখন বলেন যে আমরা এগুলো ছেড়ে দিছি, কিন্তু তারপরে কিভাবে 2 তারিখ মামলা এফআইআর হয় আমি আপনাদের মাধ্যমে এক্সচেঞ্জ সাহেবের কাছে জানতে চাই। আজকে এই মিথ্যা মামলায় যদি তারা প্রতিবাদ করা তাদের অপরাধ হয়, আজকে আমরা যারা এখানে মানববন্ধনে প্রতিবাদ করতেছি, কাল আমরাও তো এই মামলার আসামি হতে পারি। ক্যামেরাটা চেক করলেন না। আপনারা যদি সিসি ক্যামেরাটা চেক করতেন তাহলে সততার প্রমাণ বেরিয়ে আসতো এবং বোঝা যেত এখানে যদি গাড়ি ভাঙচুর করা হতো তাহলে অবশ্যই আপনারা সিসি ক্যামেরা চেক না করে এই মামলা এফআইআর করে আজকে এই বক্সিময় ইউনিয়নের নবাবগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং এই বাজারের ব্যবসায়ী এবং নিরীহ একজন মানুষ রবিউলকে জেল হাজতে আজকে রাখা হয়েছে। আমি উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং আমাদের